আর এটা হচ্ছে প্লাস পয়েন্ট। এই যে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে এই হোটেল বিষ্ণু প্যালেস, যেটা আমরা আছি মুসৌরিতে, তার একটা টোটাল ট্যুর দিতে চলেছি। তার সাথে আমরা যে রুমে আছি তার ট্যুর দেব, আমাদের কত পড়েছে, ইন জেনারেল এখানে কী কী ক্যাটাগরির রুম আছে, কত সেগুলোর প্রাইস, সমস্ত কিছু ডিটেলস দেবো। সমস্ত কিছু আমি টুকটুক করে বিভিন্ন সময় ক্লিপ নিয়ে রেখেছি, যেটা এখন কম্বাইন করে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখো কেমন লাগে। হোটেল বিষ্ণু প্যালেস এসে গেছি। এবার ভেতরে ঢুকি, ফ্রেশ হই, তারপরে কথা বলছি। হোটেলে এন্ট্রি করার পরে এটা রিসেপশন এরিয়া, যার ওপরে যে দেখো হিমালয়ান রেঞ্জটার পুরো একটা বড় ছবি এবং তার নাম দেওয়া আছে। নিচে মুসৌরির ট্যুরিস্ট প্লেস, এবং এরা কিন্তু হেলিকপ্টারে সাফারি করায়, 4 ধাম যাওয়া এগুলো, তো সেটার ডিটেলস দেওয়া আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো এই সমস্ত কিছু। আর তারপরে এখানে রাহুল যেটা করছিল, এন্ট্রি ডিটেলস ফর্ম ফিল আপ সেগুলো করছিল। এরপর আমরা রুমের দিকে যাব। এদের এটাই কিন্তু হচ্ছে যেটা বেস, আর তারপরে রুমগুলো হচ্ছে পরপর নিচের দিকে, ফ্লোরগুলো পাহাড়ের গায়ে। এটা কিন্তু নিচে না, আসলে পাহাড়ের গায়ে ধাপ কেটে যে কোনো হিল এরিয়ায় এরকমই হয়। তো সেটা যখন আমি পরে ইন ডিটেল দেখাবো, বাইরে থেকে ভেতর থেকে রুম, তখন তোমরা পুরোটা বুঝতে পারবে। আর এই যে পাশেই হচ্ছে পার্কিং এরিয়া। এখানে একটা দেওয়া আছে, যদি স্টাফদের কোনো টিপস দিতে চাও এরকমভাবে দেওয়ার, হ্যান্ড টু হ্যান্ড কাউকে না দেওয়ার জন্যই বলা থাকে। যে কোনো বড় হোটেলে এই ফেসিলিটিগুলো কিন্তু থেকেই থাকে, যা এই হোটেলে আছে, যেগুলো আমি স্টেপ বাই স্টেপ এখানে বলবো। এটা হচ্ছে হোটেলের একটা গ্লিমস। আমরা লিফটে করে যাচ্ছি, আমাদের লেভেল 1, মানে ঠিক এর পরের ফ্লোরটাই আমাদের রুম। এখান দিয়ে এই যে লবি স্পেসগুলো দেখো, এত সুন্দর না, আর ওয়েল ডেকোরেটেড, পুরো হোয়াইট অ্যান্ড ব্রাউনের ওপর পুরো হোটেলটাই কালার কম্বিনেশন, এবং যেটা খুব ভালো লাগছিল, স্পেশিয়াস লাগছিল। আর এই করিডোরটা দিয়ে যাওয়ার সময়ই পাশে পাশে দেখো কাবার্ড করে প্রচুর স্টোরেজ করা আছে এদের, ওই লন্ড্রি সেকশনের স্টোরেজগুলো। আর এই হাঁটতে হাঁটতেই আমাদের রুমের সামনে চলে এসেছি। চলো এবার রুমটা ডিটেলে দেখাই। ওকে, এখানে একটা আলমারি, ফ্রিজ, টয়লেটটা পরে দেখাচ্ছি। ঢুকলাম, রুম হিটার, মিরর, বেড, ওয়েল ডেকোরেটেড, লাইট, ফ্যান দেওয়া আছে, টিভি দেওয়া আছে, ইলেকট্রিক কেটল, এদিকে একটা সোফা, এদিকে বসার চেয়ার, টি টেবিল, ইলেকট্রিক কেটল, টি কফি স্যাশে যা থাকে। আর এটা হচ্ছে প্লাস পয়েন্ট। এই যে একটা চিলড্রেন্স পার্ক। এটা তো একটা জানলা, এদিকে পুরোটা গ্লাস কাভারিং, এদিকেও একটা সেম আছে, এদিকটাও সেম। এই দুটো সাইড ওপেনেবল আবার কেমন, এদিকটা দেখো নেট দেওয়া, আর তারপরে আছে পিওর গ্লাসের একটা এরকম। এই যে এটা ফুললি ওপেনেবল। এই যে নিচটা দেখো ওপেন টেরেস, এখানে একটা রেস্টুরেন্ট মতো, ক্যাফেটেরিয়া বলতে পারো পুরোটা। এগুলো যাবো আমরা পরে, তখন দেখাবো। এখান থেকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। ওই যে এখানে আর একটা সিটিং এরিয়া, তারপরে এই নিচটায় গিয়ে এখানটা কিডস প্লে এরিয়া, যেটা দোলনাটাই দেখা যাচ্ছে, আর কিছু এখন দেখা যাচ্ছে না পুরোটা। পরে এগুলো যাবো, তখন দেখাবো। সাইডে এটা হচ্ছে টয়লেট, শাওয়ার এরিয়া, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, কম্প্যাক্ট। এই যে শ্যাম্পু অ্যান্ড বডি ওয়াশ ডিসপেন্সার, ওয়েস্টার্ন কোমোড, এটা হচ্ছে বেসিন এরিয়া, সোপ ডিসপেন্সার, লোশন ডিসপেন্সার, আর এখানে সমস্ত টয়লেট্রিজ লেখা আছে।
ডিসপোজেবল ব্যাগ, বিউটি বার, ডেন্টাল কিটেড, আর তারপর হচ্ছে কোম্ব, ন্যাচারাল বিউটি বার, সমস্ত কিছু। আর সব থেকে ইমপ্রেসিভ এই লেখাটা, খুব ইউজফুল আর এখনকার জন্য খুব খুব উপযোগী। খুব ভালো লাগলো এই লেখাটা দেখে। এখানে ফ্রিজ আছে, এই যে আলমারি যেটাতে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এই যে একটা কাজের জায়গা, এই জায়গাটা আমার খুব কাজের মনে হয়। যে লাগেজ র্যাক, এগুলো এই নিচে থাকলে না খুব ক্লামজি লাগে রুমগুলো। এই নিচটা দেখো শু রাখার একটা স্পেস আছে, ওপরটা লাগেজ র্যাক, খুব সুন্দরভাবে লাগেজগুলো এখানে সাজানো থাকে। এর উপরেও যথেষ্ট জায়গা, এই যে ফ্রিজ আর কাভারটার উপরে এই জায়গাটায়ও রাখতে পারো, পরে ঘরে কিছু থাকে না। এই যে এখানে দেখো কত সুন্দর জলের জন্য একটা মেসেজ দিয়েছে, সে নো টু প্লাস্টিক। গ্লাস বটলে এরকম কর্ক লাগানো গ্লাস বটলে এরকমভাবে জল দিয়েছে, হার্ব ওয়াটার। আর এটা হচ্ছে এদের মেনু কার্ড, পিওর ভেজিটেরিয়ান। চলো একবার মেনু কার্ডটাও তোমাদের দেখিয়ে দিই, যাতে তোমরা এলে তোমরা এখান থেকে অর্ডার করতে পারো, কোনো অসুবিধা না হয়। এটা তো এই যে পরপর আছে, সমস্তটাই ভেজিটেরিয়ান, বাট অপশন প্রচুর আছে। দেখো দামগুলো আমার কাছে রিজনেবল মনে হয়েছে স্টার ক্যাটাগরির হোটেল হিসাবে। এটা তারপরে হচ্ছে নেক্সট এই যে পেজ, এই যে দেখো সমস্ত কিছুই আমি দাম ধরে ধরে দেখানোর চেষ্টা করছি যাতে অসুবিধা না হয়। নেক্সট এই যে একটু পজ করে যদি তোমরা ভালোভাবে দেখে নাও তাহলে পুরোটা বুঝতে পারবে। এই যে প্রচুর প্রচুর অপশন আছে, ভেজ বলে অপশন কিছু কম নেই কিন্তু। এই যে এই গেল পুরো। আপনি তিনটে হোটেলে থাকলেন, বেনারস, হরিদ্বার আর এখানে। থার্ড হোটেল কোনটা হলো? লাস্ট হলো বেনারস। আচ্ছা, ওই হোটেলটা লাস্ট। সেকেন্ড হলো হরিদ্বার। আচ্ছা, আর মুসুরি হলো ফার্স্ট। মানে এটা এখন যে আছি এটা ফার্স্ট। কেন? এটা এত ভালো লেগেছে, এটা দারুণ লেগেছে, এটা ফার্স্ট। আমার ছেলের সঙ্গে একমত, একদম ঠিক কথা বলছিস। ওরে সাবাস। হাতে রেখে তো তিনটেই ভালো, তিনটে হোটেলই বেশ সুন্দর। বাট আমার ছেলে যেটা খুব সুন্দর এই বয়সে যেটা বুঝিয়ে দিল, ওর যেটুকু ছোট আইডিয়া, ছোট বুদ্ধি যেটুকু সুন্দর করে বোঝালো, আমি একমত। ফার্স্ট সেকেন্ড থার্ড ও বিচার করেছে। বেনারস থার্ড, হরিদ্বার সেকেন্ড, আর এই মুসৌরির এই বিষ্ণু প্যালেস ফার্স্ট। রুম দেখানোর পর এবার দেখি ওদের রেস্টুরেন্ট এরিয়া আর আমাদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে সেটা। এই যে এটা একটা সিটিং এরিয়া, পুরো ডাইনিং এরিয়া এটা ইনসাইড। এই যে পুরো দেখো, এই পুরো এটা পুরো একটা ডাইনিং এরিয়া। এই যে আর একটা এই হচ্ছে ওদের একটা হিউজ ব্রেকফাস্ট স্প্রেড, যেখানে তোমরা নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল সমস্ত ধরনের ব্রেকফাস্ট আইটেম পেয়ে যাবে, কিন্তু হ্যাঁ পিওরলি ভেজ। আর আমাদের রুমটা ছিল, যে রুমটা তোমাদের দেখালাম, সেটা হচ্ছে হিমালয়ান ভিউ একটা রুম, যেটা ওই উইথ ট্যাক্স আমাদের 7,500 মতো পড়েছিল। আর তার সাথেই কিন্তু আমাদের দুজন অ্যাডাল্ট আর বাচ্চার এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ছিল। তো এই আর ব্রেকফাস্টের মেনুর মধ্যে অনেক কিছুই কিন্তু রোজ আমাদের চেঞ্জ থাকতো, এমন না যে রোজ একই ধরনের। সেগুলো আমার ব্লগগুলো পরপর দেখলে তোমরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবে। এটা আমার আর রাবির, এটা রাহুল নিল,
এই যে আমরা বসে আছি chicken বসে sandwich আছি আমরা কোথায়? বাইরে। হ্যাঁ ভিউ, ব্রেকফাস্টে এরকম ভিউ দেখো। ওই যে রাহুল বাবু, আমরা ওই দিক থেকে এখানে ভেতরটা এসে বসলাম, এখানে রোদ আছে, ওখানে বড্ড ঠান্ডা। এই যে ব্রেকফাস্ট হলো, খুব সুন্দর, খুব ভালো ব্রেকফাস্ট। রাবি আবার একটা জুসও খেলো। কিসের জুস গো? মিক্স জুস খেলো। আমি আবার আর এক কাপ গরম চা নিলাম। এত ঠান্ডা, খাবার খেতে খেতেই ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটাও ঠান্ডা হয়ে গেছিলো, একটা কাপ নিলাম। ওয়াশরুম আছে, ড্রিঙ্কিং ওয়াটার আছে, সমস্ত কিছু। হোটেলের ভেতর আর রুমস তো দেখানো হলো, এবার বাইরেটার চারপাশ ঘুরে দেখায় যে এখানে আর কি কি ফেসিলিটি বা কিরকম ধরনের ব্যবস্থাপনা এই হোটেলে তোমরা পাবে। এই যে ব্রেকফাস্টের পর আমরা এখানে এসে বসলাম। এবার এই হোটেলের ওপরটা দেখো, একদম যেটা টপে দেখছো উপরে গাড়ি দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে রিসেপশন প্লাস পার্কিং, ওখানটা হচ্ছে 0 এদের অনুযায়ী। তারপরে হচ্ছে -1, -2, -3 অ্যান্ড আমরা যেখানে বসে আছি -4। এই হচ্ছে এদের ফ্লোর, এই অনুযায়ী এদের রুম। দেখো বিল্ডিংটা দুদিকে ডিস্ট্রিবিউট করা, এটা একদিকের সাইড আর এদিকের সাইড। কীভাবে ডিস্ট্রিবিউট করা? এই যে মাঝখানে বুদ্ধাকে রেখে, এই যে এই দেখো বুদ্ধা স্ট্যাচুটা খুবই সুন্দর দেখতে। এদিকের রুমগুলোর এই সাইডের ভিউটা বুদ্ধা মূর্তি, এদিকেরও তাই, খুব সুন্দর একটা স্ট্যাচু। কিডস প্লে এরিয়া, এটা দিয়ে এই নিচে গিয়ে এই যে এখান থেকে দেখো এই নিচটা, এই যে এই যে ছোট ছোট 3-4টে জিনিস রাখা, কিন্তু এটা বাচ্চাদের জন্য সত্যিই খুব ভালো। এই যে স্লিপ, আর পুরোটা এরকম ব্যারিকেড করা আছে, কোনো অসুবিধা নেই, পুরোটা ঘেরা আছে। কিন্তু হ্যাঁ প্রচুর বাঁদর আসছে। এই যে 50 টাকা দিতে হবে, 50 টাকা কি দেবো না, তাহলে চালাতে পারবো না। এ কি, এটা আমার 50 টাকা ভাড়া আছে। যে কিডস প্লে এরিয়া, আর এখান থেকে এই হলো হোটেল। কি দারুণ না, দুর্ধর্ষ একটা ভিউ। এই দিকটা একটা উইং, এ দেখো ওইদিকে এন্ট্রি গেট, যেটা দিয়ে আমরা লবি দিয়ে ঢুকছিলাম পার্কিং এরিয়া পার হয়ে, এদিকটা। তারপরে এই দিকটায় মাঝখানে যেটা বুদ্ধ আছে উপর থেকে দেখালাম, আর এই সাইডটা হচ্ছে আর একটা উইং। এই যে ওয়াও, সো নাইস, দারুণ দারুণ। अभी उसका जो बॉस है वो पटना का है। अच्छा, 6 साल से इधर उधर घूम रहा है, इधर ही महाराष्ट्र में इधर उधर घूम रहा है। वालों को बाहर भेज सकते हैं, इसको भी 17 भेजा है ना। এর জন্য ওয়েট করছি। প্রত্যেকটা ফ্লোরে এদের প্রচুর প্রচুর স্পেস আছে, যার জন্য না খুব একটা লাইভলি ব্যাপার থাকে। রেস্টুরেন্ট এরিয়া বলো, লবি এরিয়া বলো, প্রচুর স্পেস। এলাম, তারপরে দেখো এখানটায় এই এদিকে ভেতর ভেতর স্টেয়ার কেস আছে লিফটের পাশাপাশি, আর এখানে আবার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই যে লাইক দ্যাট। এখানটায় দেখো একটা খুব সুন্দর উত্তরাখণ্ডের ট্যুরিস্ট ম্যাপ দেওয়া আছে। দিয়ে এসে এই যে একটা সিটিং এরিয়া দিয়ে, এখানটা হচ্ছে পার্কিং জোন দিয়ে, এটা এই যে পুরো ওপেন একটা পার্কিং এরিয়া, বিশাল বড়। তার সাথে এদিকে দেখো সোলার প্যানেল বসানো পুরোটা জুড়ে। এই যে উপর, এদিক দিয়ে রোড, এদিক দিয়ে গেলেই ম্যাল। পার্কিং এরিয়ার পেছন দিয়ে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। পুরো হোটেলটাই এমন সুন্দর জায়গায় না, হিমালয়ান রেঞ্জটাকে এত ভালো দেখা যাচ্ছে বলার বাইরে। এই দেখো কি দুর্ধর্ষ না। আর এই হচ্ছে এদের বিভিন্ন ক্যাটাগরির রুম এবং তাদের ট্যারিফ। এই ছিল পুরো হোটেল বিষ্ণু প্যালেসের ট্যুর, আমাদের রুম ট্যুর। যা যা প্রাইস আছে সমস্ত কিছু ডিটেলসই শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ হয়েছে। এরপরে যদি কোনো রকম কোয়ারিজ থাকে প্লিজ 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 কমেন্টে জানিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ইনফরমেটিভ লাগলো কিনা, হেল্পফুল হলো কিনা, সেটাও কমেন্টে জানিও।
দেখা হবে নেক্সট দিন একটা খুব সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।